11 ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত প্রধান অতিথি আমাদের আগামী রাষ্ট্রনায়ক তামিল রহমানের বিশ্বস্ত আস্থাবাদন জনাব কালিম ভাই, সাবেক শিল্পবিষয়ক সম্পাদক রাজু জামানি যুবদল কেন্দ্রীয় সংসদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, যাদের বরিষ্ঠ নেতৃত্বে 90 দশকে, যাদের ছাত্র নেতৃত্বে 90 দশকে এই দেশ মুক্ত হয়েছিল এবং দীর্ঘ সময় ওনারা নেতৃত্ব দিয়েছিল, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হাতিয়া উপজেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক এবং সদস্য সচিব, যারা তাদের দীর্ঘ বছরের ত্যাগ, শ্রম ও ধৈর্যের পরীক্ষা দিয়ে দলের আস্থা অর্জিত হয়ে সর্বশেষ এই 8 উপজেলা যুবদলের দায়িত্ব পেয়েছেন। সেই স্কেল হোসেন ইসমাইল ভাই ও পাইল ভাই এবং উপস্থিত 11 ইউনিয়নের ছাত্রদল, যুবদল, বিএনপি সহ সকল সংগঠনের ভাইদেরকে আজকে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন সিনিয়র নেতৃবৃন্দ। আমি ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদেরকে শুধু এটুকু বলব, সম্মেলনের বক্তব্য এবং একটু আগে যুবদলের সিনিয়র সহসভাপতি কিছু কথা বলে গেছেন, ওনাদের বক্তব্য যেহেতু একটা কথাই বলবো, ভাই এই দেশে যারা রাজনীতি করে তাদের অনেকেরই অনেক স্বপ্ন থাকে একটা রাজনীতিবিদের সর্বশেষ চাওয়া জনপ্রতিনিধি হওয়া, নাকি সাদাবাদের লক্ষ্য আছে এগুলো রাজনীতিবিদের টার্গেট না, একজন রাজনীতিবিদের সর্বশেষ টার্গেট জনপ্রতিনিধি হওয়া। তবে জনপ্রতিনিধি হওয়ার আগে আপনি যে দলের রাজনীতি করেন আরো সেই দলের ভিত মজবুত করতে হবে। আমরা কেউ চেয়ারম্যান হবো, কেউ মেম্বার হবো, এটা হওয়ার আগে আমি যে হবো সে হওয়ার জায়গাটা নিশ্চিত করার আগে আমার দলের অবস্থান নিশ্চিত করতে হবে। আমরা যদি উপজেলা সভায় রাজনীতি করছি, আপনাদের এলাকায় অনেকবার আমরা প্রোগ্রাম করতে এসেছি সৌরেশ্বরী আমলে, বলতে চাই আমরা আজকে হয়তো অনেকটা ছোটা লোকটার মতো আজকে মতো চাইলাম, সে জঙ্গি সন্ত্রাসীদের জন্য আমরা যেমনটা এখানে একটা প্রোগ্রাম করতে পারি না, আপনারাও তেমনটাই পারেন নাই, প্রোগ্রাম করতেন, ভীতিকর পরিস্থিতি ছিল। আজকে তো সেই ভীতিকর পরিস্থিতি নাই, তাহলে আজকে কেন আপনারা এখনো সেই সংগঠনের যোগীদেরকে সাহস দিয়ে যাবেন, আসলে প্রশ্ন দিয়ে যাবেন? একটা কথা মাথায় রাখবেন, যদি আবার দলের দুঃসময় সামনা না করুক, একটু বিপদ পরে আপনার পাশে আসতে দেওয়া সেই জঙ্গিটা আপনাকে প্রথম আক্রমণ করবে, সে তার দিকে আসার জন্য আপনার মাথায় আঘাত করে আসবেন, সেটা আপনার পাশে আছে। এই জন্য সবার আগে দলকে সুসংগঠিত করুন, সংগঠনকে সুসংগঠিত করুন, তবে আপনি নিরাপদ থাকবে, আপনার দেশ নিরাপদ থাকবে, আপনার সমাজ নিরাপদ থাকবে। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।